সালাদ থানার দুই প্রতিবেশী গ্রামে উদ্ধার হলো 36টি তাজা বোমা। বুধবার বোমাগুলি নিষ্ক্রিয় করেছে বোম স্কোয়াড। তবে বোমা উদ্ধারের ঘটনায় বাসিন্দারা যেমন উদ্বিগ্ন তেমনি লজ্জাও পাচ্ছেন। একই জায়গায় বারবার বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 4 মাস আগে স্থানীয় মালিহাটি পঞ্চায়েত কান্দ্রা বাস স্টপেজ এলাকায় দুই পক্ষের মধ্যে বোমাবাজি হয়েছিল। এর কয়েকদিন পর দুষ্কৃতীদের লাঠির আঘাতে মারা যান কান্দ্রা গ্রামের তৃণমূল কর্মী আলাই শেখ। এই খুনের ঘটনার পর এলাকা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বারবার বোমাবাজি, বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনা রেশ গিয়ে পড়ে প্রতিবেশী চুনশহর গ্রামেও। চুনশহর গ্রামে একাধিকবার বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ দুটি গ্রাম থেকে একাধিকবার বোমা উদ্ধার করেছে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় ফির চুনশহর গ্রামে ওই কান্দ্রা গ্রাম থেকে পুলিশ বোমা উদ্ধার করল। সালাদ থানার পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার কান্দ্রা গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় মাঠের দিকে খেলা করতে গিয়েছিল এক বালক। ওই বালক একটি ঝোপের মধ্যে ব্যাগ ভর্তি বোমা দেখতে পেয়ে গ্রামে এগিয়ে জানায়। এরপর পুলিশ ওই জায়গায় ঘিরে রাখে। সেখান থেকে 15টি তাজা সুতলি বোমা উদ্ধার হয়। অপর একটি ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ চুনশহর গ্রামে বোমা মজুদের কথা জানতে পারে। গ্রামের একটি খড়ের পালুয়ের কাছে বোমাগুলি রাখা ছিল। সেখান থেকে 21টি তাজা সুতলি বোমা উদ্ধার হয়। 36টি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। কান্দির এসডিপিও শাস্ত্রেক আম্বারদার জানান যে সালারের দুটি গ্রাম থেকে বোমা উদ্ধারের পর সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। তবে এই ঘটনার বাসিন্দারা যেমন আতঙ্কিত তেমনি লজ্জার কথাও শুনিয়েছেন। কান্দ্রা গ্রামের বাসিন্দা বলেন যে বোমা উদ্ধারের ঘটনায় আমরা আতঙ্কিত। এমন ঘটনা বারবার হয়, নিরাপত্তা কোথায়? অবাক করা কাণ্ড হলো, একটি 10 বছরের ছেলে মাঠে খেলতে গিয়ে বোমার ঝোনা দেখতে পেল। গ্রামের অপর বাসিন্দা মহিদুল ইসলাম বলেন, বোমা উদ্ধারের ঘটনা শুধু আতঙ্কের নয়, লজ্জারও। আত্মীয়স্বজনরা দেখা হলে বোমা উদ্ধারের ঘটনা জানতে চাইছেন। রাস্তায় চলতে গেলে টিটকারি শুনতে হচ্ছে যে আমাদের গ্রামে বোমা উদ্ধার হয়েছে। স্থানীয় মালিহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি রেজাউল শেখ বলেন যে দুষ্কৃতীরা এলাকায় যা ইচ্ছে তাই শুরু করেছে। তবে পুলিশের ভূমিকায় মানুষ স্বস্তি পেয়েছেন। কাল 10টা সাড়ে 10টার সময় একটা বাচ্চা আমাদের মাঠ থেকে বাড়ি যায়, যে বলে ওই পাড়ে বোম আছে। বোম আসার পরে আমাদের মেম্বারকে খবর দিই, উপপ্রধানকে। উপপ্রধান থানায় খবর দেয়। থানার প্রশাসন এসে ওই বোমগুলা বাই করে নিয়ে যায়, উদ্ধার করে নিয়ে যায়। কতগুলো বোম? ওই 18-20টা ছিল, আন্দাজে বলা তো 18-20টা ছিল। আগে একবার হয়েছিল এখানে, হ্যাঁ ড্রেনে এখানে হ্যাঁ আগে একবার উদ্ধার হয়েছিল। আতঙ্কিত তো বটেই, গ্রামের মানুষ তো আতঙ্কিত থাকবেই। মাঠে ঘাটে বোম পড়ে যাচ্ছে, বাচ্চা আসছে, ছেলে আসছে, লোক আসছে, কোথায় কিছু হয়ে গেলে তো বিপদ হয়ে যাবে একটা। এটা তো আতঙ্কি আছেই পাড়ার লোক। এটা কি কান্দ্রা মিল্কিপাড়ায় যে মার্ডার হয়েছিল তারপরে কি এটা? সেটা আমরা বলতে পারবো না। কোন পরিপ্রেক্ষিতে রেখেছে, কোন পরিপ্রেক্ষিতে বোম বানছে সেটা বলতে পারবো না। কিন্তু বোমটা পাওয়া গেছে কাল আমাদের মাঠে, এইটাই দেখেছি। প্রথমে একটা বাচ্চাই দেখেছিল? হ্যাঁ, একটা বাচ্চাই দেখেছে। এই পাড়ায় বাড়ি? এই পাড়াই বাড়ি। সেই বাচ্চা আমাদেরকে দিয়ে বলে, মেম্বারকে, উপপ্রধানকে বলে, উপপ্রধান প্রশাসনকে বলে। প্রশাসন এসে তখন বোমগুলা উদ্ধার করে নিয়ে যায়, এবং সেখানেও আমরা ছিলাম যখন উদ্ধার করে নিয়ে যায়। বোম স্কোয়াড সালাদ থানা প্রশাসনের খবর দেওয়া হলে বোম স্কোয়াড এসে বোমটা ডিফিউজ করলো। এরপরও আপনারা গ্রামবাসী হিসেবে কি চাইছেন প্রশাসনের কাছে? এখন কি চাবো? সুস্থ চাচ্ছি আমরা, যাতে গ্রাম সুস্থ থাকে সেইটাই দরকার। পাবলিক যাতে ভালো থাকে, কোনো অশান্তি না হয়। আমাদের তো একটা আতঙ্ক আছেই। তাই এই দিক থেকে আমার মনে হয় যেন প্রশাসনের কড়া পদক্ষেপ নিয়ে এই জিনিসগুলোকে আটকানো উচিত। আপনাদের এখানে ধরুন কিছুদিন আগে একটা খুন হয়ে মার্ডার হয়ে গেছিল, আজকে রাজনৈতিক দ্বন্দ্ব। কোথাও কি বোমগুলা এর পেছনে রাখার এরকম কোনো উদ্দেশ্য আপনারা মনে করেন? না, এইসব ব্যাপারগুলো আমাদের মাথায় নাইও, আমরা ওই দিক দিয়ে ভাবিও না। আমরা জাস্ট সাধারণ মানুষ, একটু দেখতে এসেছি বোম ফাটবে, সেই বোম ফাটা দেখতে এসেছি, বাস। আমাদের ওই সব ব্যাপারগুলো আমরা বলতে পারবো না। আপনাদের গ্রামবাসী বারবার বোম উদ্ধার হওয়ার ফলে আপনারা তো আতঙ্কগ্রস্ত হয়ে আছেন না? না, আমরা সাধারণ গ্রামবাসী, অবশ্যই আমরা আতঙ্কিত, কিন্তু কোথায় রেখেছে, কিভাবে রেখেছে, কি এই সমস্ত বৃত্তান্ত আমাদের কাছে জানা নাই। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছ থেকে চাইছি যেন এইরকম ঘটনা না ঘটে, কারণ এগুলো প্রচণ্ড একটা সেন্টিমেন্টাল ইস্যু। অমুক গ্রামে বোমা পাওয়া গেছে, অন্যান্য গ্রাম যখন আমরা সাধারণ মানুষ হিসেবে বেড়াতে যাবো, এই তোদের গ্রামে বোমা পাওয়া গেছিলো, এইরকম একটা সেন্টিমেন্টাল ইস্যুকে প্রশাসনের কড়া হস্তক্ষেপে এগুলোকে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি।